আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোদের এমন দেখাচ্ছে কেন? শাহিন তো আজকে জেল থেকে বের হয়েছে। তো কি হয়েছে? তোরে সাবধানে থাকতে হইব, কারণ তোর সাক্ষীর জন্যই শাহিন এতদিন জেল খাটছে। তোদের কি মনে হয় আমি কি কোনো খারাপ কাজ করছি যে আমার সাবধানে থাকতে হইব? বিষয়টা এমন না, তোর প্রতি ওর ক্ষোভ আছে, ওর ওপর যখন তখন হামলা করতে পারে। দেখ ভাই, উপরওয়ালা যা করে আমাদের সবার মঙ্গলের জন্য করে, আর ভয় সেটা একমাত্র উপরওয়ালাকে দেখে করবি, আর কাউকে না। সত্যের পথে চলতে হইলে এত ভয় করলে চলে না। আর এসব বাদ দে, তোরা নামাজ পড়ছস? জি ভাই, নামাজ পড়ে বের হয়েই শুনতে পেলাম শাহিন জেল থেকে বের হয়েছে, তাই তোরে খবরটা দিতে আসলাম। বাদ দে সব, এই নামাজটা পড়ি। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। तुम्हें मरना जरूर है, अपने किए कि आप सजा चल पाओगे, पढ़ते नहीं नमाज जहन्नम में जाओगे। तौबा करो खुदारा नमाज़े पढ़ा करो, मगरो फरेब झूठ से हर दम बचा करो। मस्जिद खुदा का घर है, इबादत का काम है, मस्जिद का घर है, इबादत का काम है, दुनिया का काम करना।
মাফ করার মালিক উপরওয়ালা, আমি না। তুই জীবনে অনেক পাপ করছিস। 5 ওয়াক্ত নামাজ পড়, ইমানের পথে আয়, এতে তোর মঙ্গল। এমন পরিস্থিতিতে একে অপরকে বুঝিয়ে সুঝিয়ে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করা উচিত। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ভুলগুলোকে তওবা করানো উচিত এবং সঠিক পথে চলানোর জন্য তাকে সাহায্য করা উচিত।